প্রেম মিষ্টি হওয়ার খুব প্রয়োজন। অ্যাকচুয়ালি আমরা এত বেশি চাহিদাতে অভ্যস্ত হয়ে গেছি যে অনেক সময় প্রেমটা খুব তিক্ততায় পরিণত হয়। আমার মতো কেন হলো না, কিন্তু ত্যাগের মধ্যেও একটা প্রেম আছে, সেটাও খুব মিষ্টি। তো এখানে সেটাই দেখানো হয়েছে যে প্রেম কতটা মিষ্টি হতে পারে, এবং একটা সময়ের পরে মানুষের যখন ক্ষুদ্র চাওয়া পাওয়াগুলো শেষ হয়ে যায় তখন তো আর মানে বড় কিছু এটা হবে ওটা হবে এসব তো মানুষের আশা থাকে না। তখন মানুষের আশা থাকে কি আমি একটু ভালো থাকবো, আমাকে যেন সবাই ভালোবাসে। একটা সময়ের পরে মানুষের এইটুকুই চাহিদা থাকে আমার তো সব কর্তব্যই করলাম, আমাকে যেন সবাই ভালোবাসে। সেই ভালোবাসার লোকটা খোঁজে এবং তার পরিণতি কি হয়, বা ভালোবাসার লোকটা ভালোবাসার মহিলাটিকে খুঁজে নেয় এবং তার পরিণতি কি হয়, সেটাই হচ্ছে আমাদের গল্প। আচ্ছা, এই যে এত বছর পরে এইভাবে আমার ভাত কাপড়ের দায়িত্ব, যদিও ছোট পর্দায় হয়েছে তবুও আর হচ্ছে, সেটা কেমন লাগছে আপনার? আরে আজকে মানুষের জন্য আমার দেরি হয়েছে, আমাকে এত বকছিল এই আসছিস না এই আসছিস না, প্রেশার সব চলে যাবে হ্যান ত্যান। আরে ওই তো আমাকে বউ সেজে আসতে বলেছে আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, সেই জন্য আমাকে সেজে গুজে আসতে বলেছে। আমি কি করব বল, আমার তো সাজতে গেলে দেরি হবেই। আমার সরি, কিছু করার নেই, কিন্তু আমাকে বলেছে তোকে বউ সেজে আসতে হবে, আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, ওই জন্য সাজতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। দাদা কি বললেন দেখেছেন তোমার? দাদা আসছে, দাদা ঘুমোচ্ছিল, দাদা ঘুমোচ্ছিল, দাদা আসছে, দাদা দেখেনি, এসে দেখবে। নতুন করে প্রেম করে তখন খুব অসহ্য লাগছিল, খুব গরম লাগছিল, এত গরম ছিল। যে গরমের মধ্যে আমরা শুটিংটা করেছি সেই গরমের মধ্যে আমাদের খুব কষ্ট হয়েছে শুটিংটা করতে, সুতরাং প্রেম করে একদম এনজয় করি। আর স্ক্রিনে প্রেম করে না আনন্দ পাওয়া যায়। দেখো, আমি এখনো ছবি দেখিনি, আমি জানি না কি গল্প, প্রেম না ভালোবাসা না কি। কথা হচ্ছে আমার কাছে খুব বড় ব্যাপার যে মানুষী সিনহা ভালো অভিনেত্রী, এটা আমরা সবাই জানি, কিন্তু সে একটা ছবির ডিরেকশন দিল, সেই ছবিটা আমার বিশ্বাস নিশ্চয়ই ভালো হবে। তো দর্শক আমাদের বাংলায় একজন ভালো অভিনেত্রী এবং ভালো ডিরেক্টর মেয়ে পাবে, কারণ ভীষণভাবে দরকার। ভালো ডিরেকশন, ভালো গল্প নিয়ে ছবি করার খুব কম লোকই আছে। তো বাংলা ছবি আস্তে আস্তে কোথায় যে চলে যাচ্ছে, আমি এই বিভিন্ন ফাংশন টাংশনে গেলে দিদি কবে আবার আপনাকে ছবিতে দেখব, আমি বলতে পারি না যে কি করে কি। সিরিয়াল আমাদের ভাল লাগে না, আমারও ভালো লাগতো না, আমি করতাম না, কিন্তু বসে বসে বোর হয়ে গেলাম, এখন বাধ্য হয়ে সিরিয়াল করছি। কিন্তু আমি চাই যে বাংলায় ভালো ডিরেক্টর আসুক, আবার আমাদের বাংলা যেটা আমরা যখন ছিলাম, যখন আমার পরপর ছবি হিট করছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রতিবাদ, ঘাতক, সূর্য, সঙ্গী, মানে সাথী, যেখান থেকে আর জিত হলো, তো সেই সময়টা ঈশ্বর যেন ফিরিয়ে আনেন এবং মেয়েরাও পরিচালক হয়ে যেন সমান তালে তাল দিতে পারে, এইটুকুই আমার প্রার্থনা। না, বিয়েবাড়ির গল্প, বিয়েবাড়ির শুটিং এগুলো তো সব সম্পন্ন হয়ে গিয়েছিল। ছবিটা শুরু হয়েছিল, ছবিটার মধ্যেখানে একটু আটকে ছিল, তারপরে আজকে তার রিলিজ। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, সিনেমা হলে এসে ছবিটা দেখুন। আমাদের গল্পটা শুধু আমার, জুয়ের, আপনাদের নয়, আমাদের সবার গল্প। তো এই গল্পের একটা চরিত্র হওয়ার জন্য সিনেমা হলে আসুন। যারা ছবিটা অলরেডি আজকে আর কালকে তো অনেকগুলো শোই হাউসফুল হয়েছে শোনা যাচ্ছে, যারা দেখছে, যারা দেখেছে তাদের থেকে জেনে নিয়ে পুরো খবরে না গিয়ে ছবিটা দেখুন, ভালো লাগবে। ছবিটা দেখুন, দেখার পর দেখুন। আমরা তো অনেক রকমভাবে পয়সা খরচ করি, ওয়েস্ট করি। তো এই ছবিটা হলে গিয়ে একবার দেখুন, দেখার পর যদি আপনাদের মনে হয় যে সত্যি সত্যি ওয়েস্ট হলো, তাহলে অবশ্যই আমাদেরকে ওপেন ফোরামে গালাগাল দেবেন, মানে মানুষ ধরে ধরে। হ্যাঁ, সময় নষ্ট হবে না, পয়সা নষ্ট হবে না, একটু ভালো লাগার ছবি। এত কিছুর মধ্যে একটু খুনসুটি ভালোবাসার ছবি, প্রেম যে সত্যি সত্যি মরে না সেটা প্রমাণ করার ছবি। সত্যি সত্যি এটা আমার আপনার গল্প, এটা আমাদের গল্প।